হ্যালো ভাই, আজকের টপিক আমাদের ভারতীয় ন্যায় সংহিতা চ্যাপ্টার অধ্যায় তৃতীয়। সো 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 চলো শুরু করি। সো ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় ন্যায় সংহিতা চ্যাপ্টার থার্ড সেকশন 111 to 130। বেসিক্যালি ভারতীয় ন্যায় সংহিতা চ্যাপ্টার 3 সেকশন 111 to 133 तक है। সো ভারতীয় ন্যায় সংহিতা এখানে রাষ্ট্রদ্রোহিতা, ষড়যন্ত্র, বিদ্রোহ, দেশের প্রতি বিদ্রোহ, দেশের প্রতিবেশীকে সাহায্য করা, এই ব্যাপারে চ্যাপ্টার 3তে বলা হয়েছে। ভারতের ন্যায় সংহিতা চ্যাপ্টার 3 ইমপ্রিজনমেন্ট 7A जो পানিশমেন্ট খুব কঠোর এবং 7 বছরের অধিক লাইফ ইমপ্রিজনমেন্ট। সো চলো শুরু করি। সেকশন 111 সেকশন 111 Section 111 tells about waging war against government of India, ভারতের বিপক্ষে যদি কেউ যুদ্ধ করতে চায় তার পানিশমেন্ট সাজা, তার সম্পত্তি যা আছে তা বাজেয়াপ্ত করে নেবে। এছাড়াও লাইফ ইমপ্রিজনমেন্ট প্লাস 10 years জেল। সো সাপোজ আই টেক পার্ট নাক্সালিজমের সাপোর্টে আমি দেশের বিরুদ্ধে কথা বলছি। সো এখানে পানিশমেন্ট হবে 10 বছরের সাজা অথবা লাইফ ইমপ্রিজনমেন্ট। এছাড়া আমার যাবতীয় যে সম্পত্তি আছে তা বাজেয়াপ্ত করে নেবে। সো সেকশন 111। নেক্সট সেকশন 112 সেকশন 112 অ্যাসিস্ট এনিমি কান্ট্রি, সাহায্য করা এনিমি কান্ট্রি। সো সাপোজ ভারতে বসবাস করে ভারতের নেইবার কান্ট্রি যে এনিমি কান্ট্রি এখন বর্তমানে পাকিস্তান, যে তথ্য বা তথ্য দিয়ে সাহায্য করা পাকিস্তানকে তার দেশদ্রোহী হবে। এছাড়াও এখানে পানিশমেন্ট আছে লাইফ ইমপ্রিজনমেন্ট প্লাস 10 years জেল। লাইফ ইমপ্রিজনমেন্ট অর 10 years জেল। চ্যাপ্টার 3 খুব কঠোর, এখানে 7 বছরের অধিক কারাদণ্ড এছাড়াও লাইফ ইমপ্রিজনমেন্টের কথা বলা হয়েছে। নেক্সট এরপর সেকশন 113 কনস্পিরেসি, সেকশন 113 কনস্পিরেসি অফ ওয়েজ ওয়ার, কনস্পিরেসি অফ ওয়েজ ওয়ার। কনস্পিরেসি অফ ওয়েজ ওয়ার, আপনি যুদ্ধ কৌশল শিখছেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এখানে লাইফ ইমপ্রিজনমেন্ট এবং 10 years জেল। এখানে লাইফ ইমপ্রিজনমেন্ট অথবা 10 years জেল। বেশিরভাগ চ্যাপ্টার 3তে লাইফ ইমপ্রিজনমেন্ট অ্যান্ড 10 years জেল পানিশমেন্ট। লাইফ ইমপ্রিজনমেন্ট 10 years জেল। নেক্সট সেকশন 114 সেকশন
114. Participation in armed rebellion. Participation in armed rebellion. পার্টিসিপেশন ইন আর্ম রেবেল। ভারত, ধরো ভারতের এখন সুপ্রিম কমান্ডার প্রেসিডেন্ট, সাপোজ ভারতের ইন্ডিয়ান আর্মি মিলিটারি কু আনে, তো সরি এই কুকে আর্ম রেবেলিয়ন বলে। সো আর্মি বিদ্রোহ করে গভর্নমেন্টে। সো পার্টিসিপেশন, যদি আপনি আর্ম রেভলিউশন পার্টিসিপেন্ট হন তাহলে আপনার লাইফ ইমপ্রিজমেন্ট প্লাস 10 ইয়ার্স জেল হবে। লাইফ ইমপ্রিজমেন্ট অর 10 ইয়ার্স জেল। নেক্সট, এরপর সেকশন 115, সেকশন 115, যদি আপনি কোনো গভর্নমেন্ট বা গভর্নমেন্ট প্রপার্টি, ডকুমেন্ট, কারেন্সি নকল করতে চান তাহলে আপনার পানিশমেন্ট 7 ইয়ার্স অর ফাইন। ডকুমেন্ট, কারেন্সি অর সরকারি নথিভুক্ত, সাপোজ আপনি সরকারি নথিভুক্ত, ওখানে এই সরকারি নথিভুক্ত অন্য জায়গায় দেখিয়ে আপনি কিছু প্রফিট লাভবান হচ্ছেন, তো এখানে সেকশন 115 দ্বারা আপনি প্রতারণা হচ্ছেন, যা লাইফ ইমপ্রিজনমেন্ট। এখানে 7 ইয়ার্স তক জেল, 7 বছর ধরে জেল এবং ফাইনের কথা বলা হয়েছে। 7 ইয়ার্স জেল প্লাস ফাইন। সেকশন 115। নেক্সট সেকশন 116, কালেক্টিং। সেকশন 116, কালেক্টিং উইপন, কালেক্টিং উইপন with intent of war, with intent of war. Section 116, collecting weapon with intent of war। आप भारत का विपरीत पर আপনি যুদ্ধ করতে ইচ্ছুক, এর জন্য আপনি সংগ্রহ করছেন অস্ত্র, তাহলে আপনাকে লাইফ ইমপ্রিজনমেন্ট প্লাস 10 ইয়ার্স জেল। লাইফ ইমপ্রিজনমেন্ট or 10 years jail. Next, এরপর সেকশন 117, কাউন্সিলিং ডিজাইন টু। সেকশন 117, কাউন্সিলিং টু ডিজাইন টু ওয়েজ ওয়ার। সাপোজ আপনার প্রতিবেশী, সাপোজ আমার বাড়ির প্রতিবেশী, তারা যুদ্ধ করার বিপরীতে ভারতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিরুদ্ধে, কিন্তু আমি জেনে বললাম না, এটা আইনগত অপরাধ, এর জন্য আপনাকে আপ টু 10 ইয়ার্স জেল হতে পারে। আপনার আপ টু 10 ইয়ার্স জেল হতে পারে, কেন আপনি পুলিশকে জানাননি। নেক্সট, এরপর 118, সেডিশন অ্যান্ড প্রভোকিং ওয়ার। নেক্সট, সেকশন 118, provoking and sedition war against government. Provoking and sedition against government. Punishment, section 118, 7 years, 7 years punishment. সাপোজ আপনি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে আপনি বলেন ভারত ভালো না, ভারতের সঙ্গে যুদ্ধ করতে হবে, ভারত থেকে আলাদা হয়ে যাও, ভারতকে যুদ্ধ করে হারিয়ে দেব, এইসব কথাবার্তা যদি আপনি সোশ্যাল মিডিয়ায় ছাড়ান তা আপনি প্রভোকিং করছেন, উৎসাহ করছেন, এবং সেডিশন, দেশকে আলাদা করার জন্য আপনার 7 ইয়ার্স যে পানিশমেন্ট আপনাকে সেকশন 118 কথা বলা হয়েছে। তো 7 ইয়ার্স পানিশমেন্ট। নেক্সট, 7 years imprisonment punishment. Next, এরপর সেকশন 119, সেকশন 119, সেকশন 119, assault of president or governor. India first citizen
প্রেসিডেন্ট, সাপোজ আপনি আসল অ্যাটাক করতে চান প্রেসিডেন্টকে এবং গভর্নমেন্টকে, তাহলে আপনার পানিশমেন্ট এখানে লাইফ ইমপ্রিজনমেন্ট অথবা এখানে 10 ইয়ার্স জেল। সো লাইফ ইমপ্রিজনমেন্ট এবং 10 ইয়ার্স জেল। নেক্সট সেকশন 120 রেস্কিউ অফ সেকশন 120 সেকশন 120 বলা হয়েছে যদি আপনি সাহায্য করেন স্টেট প্রিজনারকে, আপনি কয়েদিকেও পালাতে সাহায্য করেন, তাহলে আপনার জেল হতে পারে। সো আপনার 10 ইয়ার্স প্লাস লাইফ ইমপ্রিজনমেন্ট জেল হতে পারে। সেকশন 120 রেস্কিউ অফ স্টেট প্রিজনার, রেস্কিউ অফ স্টেট প্রিজনার সাপোজ, তো এখানে 10 ইয়ার্স 10 ইয়ার্স প্লাস লাইফ ইমপ্রিজনমেন্টের সাজা হতে পারে। সো আর সেকশন 120। নেক্সট এরপর সেকশন 120 থেকে 130 তক। সো এরপর 121 থেকে 130 পর্যন্ত এখানে অতটা ইম্পর্টেন্ট নাই। এখানে বলা হয়েছে সেনা বিদ্রোহকে উৎসাহ করা, সেনা বিদ্রোহকে উৎসাহ দেওয়া, সেনা বিদ্রোহকে উৎসাহ দেওয়া, এছাড়াও সৈন্যদের কর্তব্য থেকে বিরত করা, সৈন্যরা কর্তব্য থেকে বিরত রাখা, বিরত থাকা কথা, সৈন্যদের কর্তব্য থেকে বিরত থাকা, আর রাষ্ট্রবিরোধিতা আশ্রয় দেওয়া, রাষ্ট্রবিরোধী যে তাকে আশ্রয় দেওয়ার কথা বলা হয়েছে, রাষ্ট্রবিরোধীদের আশ্রয়ের কথা বলা হয়েছে। সো ভারতীয় ন্যায় সংহিতা চ্যাপ্টার 3 এখানে সেকশন 111 থেকে 130 পর্যন্ত রাষ্ট্রদ্রোহিতা, বিদ্রোহ, এছাড়া ষড়যন্ত্র, শত্রুপক্ষ ও সাহায্য এখানে কথা বলেছে। চ্যাপ্টার 3 খুব কঠোর পানিশমেন্ট, শাস্তি এখানে আপ টু 7 ইয়ার্স থেকে স্টার্ট হোক, 10 ইয়ার্স লাইফ জেল অথবা লাইফ ইমপ্রিজনমেন্ট। সো আমার টপিক